আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনার সাথে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আমি আজকে বানাবো কটকটি রেসিপি। তো কটকটি বানানোর জন্য আমি ফার্স্টে কিছু পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। তারপর আমি একটু রান্নার সাদা তেলটা দিয়েছি যাতে একটু ক্রিস্পি হয়। তারপর আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নেওয়ার পর আমি অল্প অল্প পানি দিব। একেবারে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা একদমই ভালো হবে না। অল্প অল্প পানি দিয়ে ডোটা বানিয়ে নেবেন। তো আমি একটা ডো বানিয়ে নিয়েছি। ডো বানিয়ে নেওয়ার পর এখন আমি ডোটাকে আমি 3টা ডোয়ে ভাগ করে নিব। সরি, এটা কিন্তু আমি ডোটা মেখে নেওয়ার পর আমি কিন্তু 5 মিনিটের মতো রেস্টে দিয়েছিলাম, এটা বলতে ভুলে গিয়েছি। তো আমি এখন বেলেনের মধ্যে এখন বেলেনের সাহায্যে এটা আমি বেলে নিব। একটা ডো আমি বেলে নিব। সামান্য একটু উপর দিয়ে আমি ময়দা দিয়ে দিলাম যাতে এটা ভালো করে আমি বেলতে পারি আর কি। তো এখন বেলনের সাহায্যে আমি এটাকে বেলে নিব। এটাকে আমি একদম পাতলা করে বেলে নিব। এই তো একটু আমি বড় করে বেলে নেওয়ার পর এখন একটা নাইফের সাহায্যে এটাকে আমি কেটে নিব। ফার্স্টে আমি লম্বা লম্বা করে আমি কেটে নেব। এরপর আমি কোণ করা কেটে নেব, এটাকে কোণ আকারে আর কি। এই তো দেখতেই পাচ্ছেন। এখন আমি তো কোণ আকারে কেটে নিলাম, দেখতে পাচ্ছেন কেমনটা হয়েছে। এভাবে প্রত্যেকটার আমি রুটিগুলাকে এভাবে কেটে নিব। তো এইভাবে আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আমি আবারও একটা রুটি বেলে নেওয়ার পর এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর আমি আবার কোণ আকারে কেটে নিচ্ছি। আপনারা দোকান থেকে কিনে খাওয়ার চাইতে বাসায় যদি এভাবে বানিয়ে নেন, তাহলে অল্প খরচের মধ্যে অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে। আর দোকান থেকে কেনার সময় দেখবেন এটা অনেক সময় পোকামাকড় থাকে, মাছি বসে ওখানের উপর। আর তাছাড়া একদম স্বাস্থ্যসম্মতও নয়, আর অনেক বেশি দাম নিয়ে নেয়। তো বাসায় যদি বানিয়ে নিতে পারেন তাহলে তো কোনো সমস্যা নেই, তাই না? তো দেখেন একদম একটার সাথে একটা লেগে থাকে না। এখন আমি একটা কড়াইয়ে তেল দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একটা একটা করে তেলের মধ্যে ওগুলোকে ছেড়ে দিব। বাসায় আমরা বানিয়ে নিতে পারলে এটা দোকান থেকে কিনে খাওয়ার কি প্রয়োজন বলেন তো? এটা দেখেন তেলে দেওয়ার পর একদমই ফুলে যাচ্ছে, ফুলে একদম টুইটাম্বর হয়ে যাচ্ছে, ফুলে মানে এটা তেল দেওয়ার কারণে এতটা ফুলতেছে আর ক্রিস্পি হবে ইনশাল্লাহ। আমি এপিট ওপিট করে একটু ব্রাউন কালার করে এটাকে আমি ভেজে নিব।
এখন যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আমি তেল থেকে উঠিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আবারও আমি সেমভাবে আমি একটা একটা হচ্ছে তেলে ছেড়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে ফুল একদম টইটম্বর হয়ে যাচ্ছে। এখন হচ্ছে আমি তেল থেকে এগুলো উঠিয়ে নিচ্ছি, যে যখন ব্রাউন কালার চলে আসছে, এখন হচ্ছে আমি আরেকটা পাত্রের মধ্যে আমি পরিমাণ মতো পানি চিনি দিয়ে দিলাম। চিনিটাকে এখন আমি হচ্ছে ক্যারামেল তৈরি করে নিব। অলরেডি ব্রাউন কালার হয়ে যাচ্ছে এক পাশ দিয়ে। এটা চাইলে আপনারা গুড় দিয়েও করতে পারেন, তবে আমার হাতের কাছে গুড়টা ছিল না। গুড় দিয়ে করলে আরও টেস্ট হবে। তো এখন হচ্ছে আমি এই কড়কড়িটা ঢেলে দেওয়ার সাথে সাথে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আপনার চিনির ক্যারামেলটার সাথে। তো মিশিয়ে নেওয়ার পর দেখেন মাশাআল্লাহ এরকম হয়েছে। এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে এবং অনেক বেশি মজা হয়েছে মাশাআল্লাহ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।